আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন আর পাউরুটি নিয়ে এমন মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম, যা আপনারা ইফতারে, বিকালের নাস্তায়, ঈদ আয়োজনে বা যে কোনো স্পেশাল অকেশনে তৈরি করে খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিতে কী কী লাগবে। এখানে আমি মুরগির গোশতটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। আপনারা যেহেতু এটা অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর শরীরের স্বাস্থ্যটাও অবশ্যই ভালো থাকবে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার অল্প আঁচে ভাজতে থাকবো। এই পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু লালচে কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। আমি কিন্তু হাফ চা চামচ করে দিয়েছি। আমার চিকেনের পরিমাণটা যেহেতু এখানে কম, তাই আমি হাফ চা চামচ করে দিয়েছি। আর আমি এই এতটুকু চিকেন দিয়ে কিন্তু 8 থেকে 10টি এই পাউরুটি চিকেন বলগুলো তৈরি করতে পারবো। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো। আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখানে কিন্তু শুধু জিরার গুঁড়া না, জিরার সাথে আরও ধনিয়ার গুঁড়াও আছে, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ গুঁড়াও। জিরাটা শুধু জিরা দিয়েই তৈরি করা হয় না, জিরার গুঁড়োটা আমি সাধারণত এলাচ, দারচিনি এগুলো একসাথে মিক্স করে পাউডার করে নিই, তারপরও তরকারিতে দিয়ে দিই। এবার এটিকে একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা না থাকে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পরিমাণ পানি দিব না, প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম, যাতে এই চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসে। চিকেনটা সেদ্ধ হইতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আমি চিকেনটা যেহেতু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 2 মিনিট পরেই চিকেনটা সেদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি নেই। এবার দিয়ে দিব একটি সয়া সস। সয়া সসটা দিলে অবশ্যই ফ্লেভারটা একটু ভালো আসে। সয়া সস অপশনাল, যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা এটি বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম টোস্ট বিস্কুট পাউডার। টোস্ট বিস্কুটটাকে আমি একটু ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। এবার এটি দিলে চিকেনটা একটু মাখানো মাখানো হবে। আপনারা কিন্তু সয়া সসের পরিবর্তে এখানে টমেটো সস দিতে পারেন। টমেটো সস দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেনটা একটু মাখানো হয়ে আসছে, আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। চিকেনটার কালারটাই অনেক সুন্দর আসছে। এবার আমি 1 পিস পাউরুটি নিয়ে পানির মধ্যে একটু ভিজিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পানিগুলা ঝরিয়ে নিলাম। আমি যেই কয়েক পিস পাউরুটির রোল তৈরি করব, সেই কয়েক পিস পাউরুটিকে একটু হাত দিয়ে চেপে চেপেই আমি পানিটা বের করে ফেলব। সরি, আমি রোল বলে ফেলেছি, এটা হবে পাউরুটি চিকেন বল। এবার সামান্য পরিমাণ চিকেন নিয়ে পাউরুটিতে দিয়ে দিব। পাউরুটির পিসের উপর ডিপেন্ড করবে চিকেনের পরিমাণটা। আপনারা যদি বড় সাইজের পাউরুটির পিসটা নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা একটু বেশি করে দিবেন। আর ছোট সাইজের পাউরুটি নিলে আপনার চিকেনটা একটু কম করে দিবেন। যেহেতু এটা চিকেন বল, তাই আমি এটাকে রাউন্ড গোল আকারে শেপ করে দিব। আর একটু চেপে চেপে ভালোভাবে একসাথে আটকে দিব, নয়তো এটা যখন চুলায় দিব তাহলে কিন্তু ভেঙে যাবে।
আমি যখন ভেজেছিলাম তখনও কিন্তু আমার একটা পাউরুটি এরকম খুলে গিয়েছিল। আপনারা কিন্তু একটু চেপে চেপেই বল আকারে দিয়ে দিবেন। এভাবে আমি 8টি বল তৈরি করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই এটি চেপে চেপে অ্যাড করবেন। আর আমি এখানে যে টোস্ট বিস্কুট পাউডারের গুঁড়াটা ছিল সেটার মধ্যে এই বলগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিলাম। টোস্ট বিস্কুট পাউডারের সাথে এখানে আপনারা ডিমও দিতে পারেন। যদি ক্রিস্পি চিকেন বলটাকে যদি আপনারা ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু ডিম দিবেন না। ডিম দিলে এটি খুব বেশি ক্রিস্পি হয় না, একটু নরম নরম থাকে। আর যদি একটু ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এভাবে শুধু টোস্ট বিস্কুটের পাউডারের গুঁড়োটা দিয়েই আপনারা ভেজে নিতে পারেন। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে। এখানে আমি প্রায় 8-10টি বানিয়ে নিলাম। আপনারা আরও বেশি চিকেন, আরও বড় পাউরুটি দিয়ে আরও একটু বড় বড় করে বল তৈরি করে ফেলতে পারবেন। আসলে সব খাবারটি কিন্তু দেখতে একটু সৌন্দর্য আছে, আর খুব বেশি বড় পাউরুটি দিয়ে দিলে কিন্তু এটি দেখতেও খুব বেশি ভালো লাগবে না। তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ। এটি কিন্তু খুব বেশি ডুবো তেলেও ভাজবো না, মিডিয়াম তেলে ভেজে নিব। আমি একটি একটি করে সবগুলো চিকেন বল দিয়ে দিলাম। বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এটি তৈরি করে দিতে পারেন। এভাবে চিকেন বল তৈরি করে এটি ফ্রিজে রেখে দিলে আপনারা 1 সপ্তাহ এটি খেতে পারবেন। আমি আগেই বলেছিলাম যখন চিকেন বোলটা আমি তৈরি করি তখন আমার একটা চিকেন বোল খুলে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন একটা চিকেন বোল খুলে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে সবগুলো চিকেন বল ভেজে নিব। একটু একটু চেপে চেপে আমি তেলগুলোকে একটু বের করে নিব, কারণ খুব বেশি তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী না। দেখুন কালারটাই খুব সুন্দর আসছে, মচমচে হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি এবং খেতেও কিন্তু খুব বেশি সুস্বাদু হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।